ছিল? এত হসপিটাল ছিল? এত ডাক্তার ছিল? ছিল। কিন্তু আজকে রোগ বাড়ছে। তার কারণ নাম্বার ওয়ান কারণ পলিউশন। কি কারণ? তার কারণ পলিউশন। ইয়ানি গাড়ির ধোয়া, কারখানার ধোয়া নাক দিয়ে মুখে ঢুকছে। ইয়েস অর নো? অর্থাৎ আমাদের শরীরে গিয়ে ফ্রি রেডিক্যালস বিষক্রিয়া তৈরি করছে। আপনারা জানেন আমাদের শরীরে কোটি কোটি সেল প্রতিদিন জন্মায় আর কোটি কোটি সেলের প্রতিদিন মৃত্যু হয়, জানেন তো আপনারা? কিন্তু এই ফ্রি রেডিক্যালস গিয়ে আমাদের শরীরে খারাপ সেলের জন্ম বেশি দিচ্ছে আর ভালো সেলের জন্ম কম হয়ে যাচ্ছে, যার ফলে ধীরে ধীরে হার্ট, লিভার, কিডনি বিভিন্ন অর্গানকে ফেল করছে। তো তার একটা প্রথম কারণ হচ্ছে পলিউশন। দ্বিতীয় কারণ ডুপ্লিকেট প্রোডাক্ট। ভারতবর্ষে 75% প্রোডাক্ট ডুপ্লিকেট। কত পার্সেন্ট স্যার? 75% প্রোডাক্টের মধ্যে ডুপ্লিকেট প্রোডাক্ট। আমরা যা প্রোডাক্ট ইউজ করছি, সঞ্জীব গোয়েঙ্কা স্যার একটা খুব ভালো কথা বলে, আমরা বাজার থেকে প্রোডাক্ট কিনছি না, আমরা বাজার থেকে গিয়ে রোগ কিনছি। 1 কিলো হার্ট অ্যাটাক দেন, 1 কিলো গ্যাস অম্বল দেন, 1 কিলো ডায়াবেটিক্স দেন। স্যার সময়ের অপেক্ষা আজ অথবা কাল আপনার হবে, যদি কিনা আপনি বাজার থেকে প্রোডাক্ট কিনে খান। কারণ বাজারের প্রোডাক্ট আপনাকে রোগ দেবে, আর্টসের প্রোডাক্ট আপনাকে সুস্থতা দেবে। তো দ্বিতীয় কারণ হচ্ছে ডুপ্লিকেশন। আর তৃতীয় কারণ হচ্ছে পেস্টিসাইড। ইয়ানি আমরা আজকে যে সমস্ত সবজি খাচ্ছি কি দিয়ে? বীজ দিচ্ছে, কেমিক্যাল দিচ্ছে, রাসায়নিক সার দিচ্ছে। এই তিনটের সবচেয়ে বড় রিজন হচ্ছে হেলথ ইস্যু, অর্থাৎ স্বাস্থ্যকে ডে বাই ডে নষ্ট করে দিচ্ছে। স্যার এখান থেকে বাঁচতে গেলে ভালো প্রোডাক্ট আপনাকে ইউজ করতে হবে, রাইট? আমার সাথে এক ডাক্তারবাবু আছে, একটা খুব ভালো কথা বলে যে ভালো মেডিসিন কোনোদিন ভালো খাবার হতে পারে না, কিন্তু ভালো খাবার মেডিসিনের থেকে ভালো হবে। ভালো খাবার স্যার আর্টসে মিলে দিতে পারে। তো নাম্বার ওয়ান হেলথ ইস্যু। নাম্বার টু জব অপরচুনিটি আর ডিক্রিজ, यानी কাজের জায়গা ডে বাই ডে কমছে না বাড়ছে স্যার? কাজের জায়গা ডে বাই ডে কমছে, यानी আমাদের ইনকামের জায়গা ধীরে ধীরে কমছে। তার কারণ বলতে পারবেন? তার কারণ সবচেয়ে বড় কারণ হচ্ছে পপুলেশন। কি কারণ? আমাদের দেশের জনসংখ্যা, হিউজ জনসংখ্যা। আপনি জানেন প্রতিদিন ভারতবর্ষে 70,000 বাচ্চা জন্ম নেয়। হ্যাঁ, 70,000 বাচ্চা প্রতিদিন জন্ম নেয়। ভাবতে পারছেন আপনি? হিউজ পপুলেশন, এত লোককে চাকরি দেওয়া কোনোদিন সম্ভব নয়। দ্বিতীয় কারণ হচ্ছে টেকনোলজি। আজকে মানুষের কাজ মেশিন করছে। আমার রাইট রং? স্যার এই টেকনোলজি ডেভেলপ হওয়ায়, দেখুন এক টেকনোলজি ডেভেলপ হওয়ায় আমরা সিনেমা হল বন্ধ করে দিচ্ছি। আমরা ক্যামেরা দোকানে যাই না, আমরা যখন কিছু সেলফি তুলছি। ক্যামেরা দোকানকেও বন্ধ করে দিচ্ছি। আমরা ডিভিডি প্লেয়ার শুনি না, আমরা সিডি প্লেয়ার শুনি না, আমরা মেমোরি কার্ড কিনি না। সব এর মধ্যে ক্যামেরা কিনি না, সব এর মধ্যে ইনবিল্ড আছে। এক টেকনোলজি ডেভেলপমেন্ট হওয়ায় কতগুলো লোকের খাবারের রাস্তা বন্ধ রেখেছে। আমি বাঁকুড়াতে গেছি, গিয়ে দেখছি গ্রামকে গ্রাম ধানের যে জমি চাষ আছে ওপর থেকে ডগার কাছ থেকে কাটা। আমি বলছি এইভাবে কেন ধান কাটছে? বলছে স্যার এখন মানুষের প্রয়োজন হয় না, মানুষের কাজ এখন মেশিন করছে। মেশিন কাটছে, মেশিন ঝাড়ছে, মেশিন সবকিছু করে দিচ্ছে। ইয়ানি মানুষের কাজের জায়গা কে দখল করে দিচ্ছে? স্যার কে দখল করে দিচ্ছে? যত গাড়ি অ্যাসেম্বলিং হচ্ছে সব রোবট করছে স্যার, মেশিন করছে। আপনি টাকা তুলছেন মেশিন দিয়ে, টাকা জমা করছেন মেশিন দিয়ে, ইভেন কি চেক বানানো হচ্ছে মেশিন দিয়ে। তাহলে মানুষের জায়গা কে দখল করছে? স্যার 2025 টু 2030 এর মধ্যে 50% মানুষের চাকরি আর থাকবে না। আপনার জায়গা দখল করে নেবে মেশিন। কে দখল করে নেবে? মেশিন দখল করে নেবে। করোনা আসায় তা আমরা অক্ষর অক্ষরে দেখতে পেয়েছি। ইয়ানি টেকনোলজি যত ডেভেলপ হবে মানুষের কাজ তত চলে যাবে। ইয়ানি জব অপরচুনিটি আর ডিক্রিজ, ইয়ানি কাজের জায়গা আমাদের কমছে। বিকল্প ভাবতে হবে। কিন্তু রোবট বা মেশিন আর্টসেল করতে পারবে? করতে পারবে? মানুষের প্রয়োজন হবে। আর্টসের বিশেষত্ব কি? দুটো জিনিস লাগে। এক, ইউজ দ্য প্রোডাক্ট। প্রোডাক্ট আমাদের বেঁচে থাকতে গেলে ইউজ করতে হবে। এর বিকল্প এখনো বেরিয়েছে। আর দ্বিতীয়, আমাদের লোক নিয়ে কারবার আর ভারতবর্ষে ঝুড়ি ঝুড়ি বড় মানুষ। হ্যাঁ, মানুষের অভাব নেই। তো জব অপরচুনিটি আর ডিক্রিজ, ইয়ানি কাজের জায়গা ডে বাই ডে কমছে। বিকল্প মানুষকে ভাবতে হবে। বিকল্প মানুষকে ভাবতে হবে। আজ ভাবুন চাই কাল ভাবুন, ভাবতে আপনাকে হবেই, আদারওয়াইজ আপনিও কিন্তু অনেক পিছিয়ে থাকবেন।
আজকে দেখুন পরিবর্তনের একটা কথা বলি, এই যে পরিবর্তনকে যারা মেনে নেয়নি, আমরা নোকিয়ার নাম শুনেছি, নোকিয়া আছে আজকে মার্কেটে আছে, কিন্তু মার্কেট আর ধরতে পারেনি। কারণ মোবাইল বলতে আমরা জানতাম নোকিয়া, মোবাইল জগতে নোকিয়া যখন আসে, যখন মার্কেটে কম্পিটিশন আছে, বলা হয় উইন্ডোজ থেকে অ্যান্ড্রয়েডে আসতে হবে। মোবাইল বললো, নোকিয়া বললো উইন্ডোজ থেকে আমি অ্যান্ড্রয়েডে কনভার্ট করবো না, এই দুনিয়া থেকে ছুড়ে ফেলে দিয়েছে, আর মার্কেট ধরতে পারেনি। আচ্ছা, নোকিয়ার কাছে বুদ্ধি কম ছিল, ম্যানেজমেন্টে কম ছিল, টাকা পয়সা কম ছিল? এত বড় কোম্পানি মার্কেট থেকে বিলুপ্ত হয়ে গেছে স্যার। বাজাজ চেতকের নাম শুনেছি, মার্কেট থেকে ডিলিট হয়ে গেছে স্যার। অ্যাম্বাসেডারের নাম শুনেছি, মার্কেট থেকে ডিলিট হয়ে গেছে স্যার। জেটিআর এর নাম শুনেছি, বন্ধ হয়ে গেছে। কিংফিশারের নাম শুনেছি, বন্ধ হয়ে গেছে। কত বড় কোডাক ক্যামেরার নাম শুনেছি, বন্ধ হয়ে গেছে স্যার। কারণ এরা সময়ের সাথে নিজেকে পরিবর্তন, এই যেমনি ঘড়ি বন্ধ হয়ে গেছে স্যার। বড় বড় কোম্পানি কথা বলছি, যারা আজকে মার্কেট থেকে সব বিলুপ্ত হয়ে গেছে, আমি আপনি সেই জায়গায় কি আছি? ইয়ানি এরা পরিবর্তনকে মেনে নেয়নি বলে মানুষ ওকে ছুঁড়ে ফেলে দিয়েছে। আমি আপনি যদি পরিবর্তনকে না মানি, এগিয়ে যাবো না পিছিয়ে যাবো স্যার? পিছিয়ে যাবো স্যার। আজকে যে বিষয় নিয়ে বলতে এসেছি, দ্যাট ইজ সেই পরিবর্তনের বিজনেস। আমাকে আপনাকে পরিবর্তন করতে হবে, বলতে পারি সবাই। আর 3 নম্বর বিষয় হচ্ছে কি নাম? এক্সপেন্সেস আর ইনক্রিজিং, ইয়ানি এভরি ইয়ার। প্রতি বছর খরচের পরিমাণ বাড়ছে না কমছে? বাড়ছে না কমছে? এখন সবজির দাম, প্রতিটা সবজির দাম মোটামুটি 50 টাকা নিচে নেই, 50 টাকা 60 টাকা। ইয়েস অর নো? আজ থেকে 20 বছর আগে সোনার দাম কত ছিল বলতে পারবে কেউ? 5,000 টাকা ভরি ছিল, আজকে সেই সোনার দাম 70,000 টাকা ভরি। কত গুণ বাড়লো স্যার? হিসাব করে দেখুন, ক্যালকুলেশন করে দেখুন, প্রায় 14 গুণ বেড়ে গেছে। বাট আপনার ইনকাম কি 14 গুণ বেড়েছে? বেড়েছে কি না? বাড়েনি। তো সুতরাং মাথা রেখে দেন, খরচের জায়গা ডে বাই ডে বাড়বে। তাই একটা সময় আমরা আমার বাবারা যখন পড়াশোনা করতাম, তখন ইলেকট্রিসিটি ছিল, কেবল লাইন ছিল, মোবাইল ফোন ছিল, এইগুলো লাইফস্টাইল, এগুলো খরচা আমাদের অ্যাডিশনাল অ্যাড হয়েছে। ইয়েস অর নো? আপনাকে সভ্য জগতে থাকতে গেলে, সমাজের সঙ্গে থাকতে গেলে এগুলোকে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। তাই খরচের জায়গা আপনার বাড়বেই, খরচ তো বাড়বেই, আমাদের চিন্তা করতে হবে ইনকাম বাড়ানোর জন্য। ইয়েস অর নো? করতে পারি আমরা সবাই? তাই আমি বলবো সবাইকে, চাকরি করুন। কে বলে যে চাকরি ছাড়তে? চাকরির সাথে আপনার চাইলে আপনি চাকরি করতে পারবেন না, পারবেন আপনি? আপনার যদি ইনকামের প্রয়োজন থাকে, বাড়াতে থাকে, চাকরির সাথে আরেকটা চাকরি আপনি করতে পারবেন। আপনি বিজনেস করছেন, করুন, বিজনেসের সাথে আরেকটা বিজনেস আপনি করতে পারেন, কিন্তু সেখানে আপনাকে ক্যাপিটাল লাগাতে হবে। ইয়েস অর নো? ইয়েস অর নো? বাট আপনি চাকরি করুন, বিজনেস করুন, চাই চাষবাসের সঙ্গে যুক্ত থাকুন। 24 ঘন্টার মধ্যে আমরা 24 ঘন্টা খাই না, কাজ করি না, ঘুমাই না। ইয়েস অর নো? 8 ঘন্টা আমরা ঘুমাই, 8 ঘন্টা কাজ করি, বাকি 8 ঘন্টা কি করি? ইয়েস অর নো? এই 8 ঘন্টার মধ্যে যদি 2 ঘন্টা টাইম রেগুলার বেসিসে এই বিজনেসকে আমরা 2 থেকে 5 বছর দিতে পারি, আমি বলছি সারা জীবনে আপনাকে কিছু করতেই হবে না। পরবর্তী 7 জেনারেশনকে কিছু করার প্রয়োজন হবে। করতে পারি সবাই আমরা? সিরিয়াসলি করবো? চলুন। কেন করবো? নাম্বার 1 কারণ আমি বললাম, এই 3টে কারণ, 3টাকে সলভ করতে পারে একটা রাস্তা দেখে যাচ্ছে। ভালো হেলথ দিতে পারে, ইনকামের জায়গা দিতে পারে, আর যতই খরচ বাড়ুক, যার কাছে 1 লাখ টাকা রোজগার আছে, তার কাছে পেট্রোলের দাম 105 টাকা, 205 টাকা সস্তা। তারই কাছে দামি 10,000 টাকা ইনকাম। তো জিনিসের দাম বাড়বে স্যার, ইনকাম আপনাকে বাড়াতে হবে, জিনিসের দাম আপনার কমবে। বাড়াতে পারি আমরা ইনকাম? বাড়াতে পারি আমরা ইনকাম? রাইট। তো চলুন, কি পজিশনে আছি দেখুন, আমাদের পজিশন দেখুন, কোথায় আমরা দাঁড়িয়ে আছি। একটু ইন্ডিয়ান ইকোনমিক দেখি, আমাদের ভারতবর্ষের অর্থনৈতিক পরিস্থিতি দেখি, কোথায় আমরা দাঁড়িয়ে আছি। ভারতবর্ষে কিছু মানুষ আছে, এরকম 10% মানুষ আছে, এই হলে হয়তো কিছু লোক থাকতে পারে, যাদের ইকোনমিক ব্যাকগ্রাউন্ড, যাদের ইনকাম বিলো 6,000, বিলো 6,000, 6,000 টাকার নিচে যাদের ইনকাম, এরকম 10% মানুষ ভারতবর্ষে আছে না নেই? এদেরকে কি ক্লাস বলা হয় জানেন? এদেরকে বলা হয় বিপিএল ক্লাস। কি ক্লাস বলা হয় স্যার? বিপিএল ক্লাস। এই ক্লাসে যারা আছে